বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি আর আনাবিয়া কিন্তু মোটেও ভালো নাই। বাপ বেটির একসাথে জ্বর এসেছে, মুখ একদম তেতো হয়েছিল, কিছুই খেতে ভালো লাগছিল না। তাই ঝটপট করে নাহিদা চাপটি পিঠা বানিয়ে দেয়, যেটা খেতে অসাধারণ ছিল আর বানানো খুব সহজ। বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব এন্ড পেজ ফলো করে রাখবে। তো দেখো, প্রথমেই আমার প্রিয়তমা ও অর্ধাঙ্গিনী কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছে। আজকের ভিডিওটা যেহেতু কোনো প্ল্যান করে বানানো না, হঠাৎ করে বানানো, সেই জন্য হাতের কাছে টমেটো বা ধনেপাতা ছিল না। তোমরা চাইলে টমেটো এবং ধনেপাতাও এর সাথে অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। অনেকে বলেন যে মায়ের পরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার স্ত্রী। সেটা হয়তো অনেকটাই সত্যি, কেননা আগে এই চাপটি পিঠাটা মা করে দিত, কিন্তু এখন তো আর মা নেই, তাই আমার স্ত্রী আমাকে অসুস্থতার মধ্যে চাপটি পিঠা করে খাওয়াচ্ছে। এখানে নাহিদা প্রায় 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছে। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো, আর চাউলের গুঁড়াটা ব্যবহার করলে পিঠাটা একটু মচমচে হবে। চাইলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে চাপটিগুলো একটু নরম হবে। এখন চাউলের গুঁড়ার মধ্যে নাহিদা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য হলুদ, সামান্য জিরে আর সামান্য লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম। একবারে অনেক বেশি পানি ব্যবহার করবে না, এতে করে কি হবে, চাপটির পেস্টটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তখন দেখা যায় যে তোমাকে আবার নতুন করে গুঁড়ো দিতে হবে, পরিমাণটাও বেড়ে যেতে পারে। তো ঘনত্বটা ঠিক এমন হবে। আর এটার টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে একটা ম্যাগি মশলা দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারো, বাট দিলে টেস্টটা আরো ভালো হবে। এখন সবকিছু একত্রে মিশিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন চাপটিগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে নাহিদা এর মধ্যে অল্প পরিমাণে ডো দিয়ে দিল। এটাকে গোল করে রুটির মতো চারপাশে ছড়িয়ে দিতে হবে। দেন একটা পাশ সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আলতো করে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এই একইভাবে সমস্ত চাপটিগুলোকে আমরা ভেজে নেব। আমরা চাউলের গুঁড়ো দিয়ে করেছি, যার জন্য কোনো তেল ব্যবহার করিনি। তবে তুমি যদি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করো না, তাহলে ভাজার আগে প্যানে সামান্য তেল দিয়ে নেবে। এই চাপটিগুলো চাইলে শুধুও খাওয়া যায়, তবে বাসায় যদি কোনো মাংস রান্না করা থাকে, সেই মাংসর ঝোল দিয়ে খেতে যে কি দারুণ লাগে। একবার শীতে আমি হাঁসের মাংস দিয়ে খেয়েছিলাম, উফ, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তবে আজকে শাক আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।